গত 23শে মার্চ ভারতীয় সময় অনুযায়ী সন্ধে 6:06 তিন মহাকাশচারী সয়ুজ MS-25 মিশনে উড়ে গিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে। তিনজন মহাকাশচারীদের মধ্যে ছিলেন নাসার অ্যাস্ট্রোনট ট্রেসি ডাইসন, রসকসমসের কসমোনট ওলেগ নোভিস্কি এবং বেলারুসের একজন মহাকাশচারী বা কসমোনট মারিনা ভাসিলেস্কায়া। এই তিনজনকে নিয়ে উড়ে গিয়েছিল রকেট সয়ুজ। কিন্তু সেদিনকে রাত্রির বেলাতেই 8:30-9টা নাগাদ তাদের ডক করার কথা ছিল, মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদেরকে প্রবেশ করানোর কথা ছিল। কিন্তু তারপর থেকে দীর্ঘ 48 ঘন্টা কেটে যাওয়ার পরও তাদের ডক করানো যায়নি। এই তরফে অবশ্য রসকসমসের দিক থেকে সেরকম কিছু জানানো হয়নি, তবে কিছু একটা সমস্যা হয়েছিল বলে মনে করছে বৈজ্ঞানিক মহল। কিন্তু কি সমস্যা হয়েছিল সেটা জানায়নি তারা। যাই হোক, 25 তারিখ মানে গতকাল রাত্রির প্রায় 8:30 তখন সেই মহাকাশচারীরা কিন্তু প্রবেশ করেছেন, ঠিকঠাক আছেন। সয়ুজের ভিতরটা এত ছোট যে সেখানে 48 ঘন্টা কাটানো খুবই দুরূহ ব্যাপার। যদি স্পেস এক্সের যে ক্রু ড্রাগন হয়, সেই ক্রু ড্রাগনের মধ্যে তাও 2 দিন 3 দিন থাকা যায়, কিন্তু খুব কষ্ট কিন্তু পেয়েছেন এই তিন মহাকাশচারী। যাই হোক, অবশেষে আমরা দেখতে পেয়েছি তারা প্রবেশ করেছেন। তো সেই যে মিশন, সেই মিশনের টোটাল একটা হাইলাইটস আপনারা দেখতে পাচ্ছেন। সয়ুজ রকেট উড়েছিল ভারতীয় সময় সন্ধ্যে 6:06 23 তারিখে, এবং তারপর গ্রাউন্ড স্টাফরা তাদেরকে রিলিজ করে, মানে রকেট তাদের রিলিজ করে 200 কিলোমিটার উপরে এবং 27,700 কিলোমিটার গতিবেগে। এরপরে ডকিংয়ের পালা ছিল এবং ডকিং হলো অবশেষে 48 ঘন্টা পর। হ্যাঁ, ডকিং ঠিকঠাক হয়েছে, কিন্তু এই 2 দিন কাটাতে হয়েছে মহাকাশচারীদের সয়ুজ মডিউলের ভিতরে। আপনারা সেই ডকিংয়ের দৃশ্য দেখতে পাচ্ছেন। অনেকে প্রশ্ন করেছিলেন এই ডকিংয়ের সময়কার ক্যামেরা কোথা থেকে তোলা হয়, গ্রাউন্ড থেকে? জানিয়ে রাখি, না, এটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মধ্যে যেই মহাকাশচারীরা থাকেন ওনারাই কিন্তু ক্যামেরা অপারেট করেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে সয়ুজ মডিউলটি ঠিকঠাক মতো প্রবেশ করেছে এবং ডকিং করেছে, হ্যাচ ঠিকঠাক মতো ওপেনও হয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন আফটার ডকিং সয়ুজের যে মডিউলটি, সেই মডিউলটি কীভাবে ডক করেছে। এর পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যে তিন মহাকাশচারী একে একে মহাকাশ স্টেশনের ভিতরে প্রবেশ করলেন, এবং আমি বলেছিলাম এবারে তারা ব্লু ড্রেস পরে প্রবেশ করবে। তাদের যেই স্পেস স্যুটটা পরে গেছেন সেই স্পেস স্যুটটা কিন্তু সয়ুজ মডিউলের ভিতরেই খুলে রাখতে হয়েছে, এবং তারপর এই ড্রেস পরে তারা প্রবেশ করেছেন। সেখানে অলরেডি 7 জন মহাকাশচারী ছিলেন, এরা 3 জন পৌঁছাতে 10 জন মহাকাশচারী এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন, এবং আগামী 3-4 দিনের মধ্যে আগে যে সয়ুজ মডিউলে 3 জন মহাকাশচারী গিয়েছিলেন মাস 6 আগে, ওনারা ফেরত আসবেন। আর এই 3 জন আগামী 6 মাসের জন্য থেকে যাবেন। দেখতে পাচ্ছেন সেই মহাকাশচারীরা 2 জন মহিলা মহাকাশচারী একসাথে গেছেন এবং একজন রাশিয়ান পুরুষ কসমোনট গেছেন। তারপর গ্রাউন্ড স্টাফদের সঙ্গে তাদের একটা কনফারেন্স হয়, কনফারেন্সে কথাবার্তা হয়। তারা জানান যে তাদের এই যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আসার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তারা কোনোদিনও ভুলবেন না, কিন্তু তারাও কোনো রকম যে সমস্যা হয়েছিল কিনা সেই বিষয়ে জানায়নি। তো এই ছিল একটা পুরো হাইলাইটস মিশনের। আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।